অবতার যিনি যোগস্রষ্টা, যিনি পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম, তাকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করলেন। সেখানে মহাপ্রভুর হৃদয়ের অভিব্যক্তি কবিরাজ গোস্বামীপাদ প্রকাশ করছেন। যুগ ধর্ম প্রবর্তয়িম নাম সংকীর্তন। স্বয়ং মহাপ্রভু বলছেন, যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি বলছেন যুগ ধর্ম আমি প্রবর্তন করব। তাহলে যুগের ধর্মটা কি? বলছেন নাম সংকীর্তন। চারি ভাব ভক্তি দিয়ে এই ভুবনকে নাচাবো। চারটি ভাব কি কি? মধুর ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, দাস্য ভাব। আর ভাগবতে 5টি ভাব ছিল, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর এই কলিযুগে 4টি ভাব দিয়ে ত্রিভুবনকে আমি নর্তন করাবো, নাচাবো। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সভারে। নিজে আচরণ করে আমি ভক্তি জগৎকে শিক্ষা প্রদান করব। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এজন্য শ্রীমান মহাপ্রভু আজ নিজে হরিনাম করছেন জগৎকে শেখানোর জন্য, জগৎকে জানানোর জন্য, জগৎ জীবকে উদ্ধারের মার্গ প্রদর্শন করানোর জন্য মধুর স্বরে গাইছেন মহাপ্রভু। শুধু নিজে গাইছেন তা নয়, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমারই আজ্ঞা করহ প্রকাশ। সর্বত্র গিয়ে আমার আজ্ঞাটা প্রচার করো। কি আজ্ঞা? যাকে দেখো, যাকে দর্শন করবে তাকেই কহ কৃষ্ণ উপদেশ। যাকে দর্শন করবে তাকেই কৃষ্ণ ভজন করার শিক্ষা, কৃষ্ণ নাম নেওয়ার শিক্ষা প্রদান করো। অন্তত সারাদিন যদি ব্যস্ততায় কাজে হরিনাম করার সুযোগ নাও পায়, অন্তত সন্ধ্যা বেলা পরিবারের সবাইকে নিয়ে এক জায়গায় বসে, মৃদঙ্গ যদি নাও থাকে, করতাল কাশি কিছুই নেই, তাতেও কোনো সমস্যা নেই, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু শিক্ষা দিলেন, কিছুই যদি না থাকে অন্তত হাতে তালি দিয়ে কীর্তন করো সন্ধ্যাবেলা। সারা দিবস যদি হরিনাম করতে নাও পারলো কেউ, অন্তত সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা বসবে, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কোন কীর্তন? যুগ সংকীর্তন। যা কলিযুগের যুগ তারক ব্রহ্ম সংকীর্তনটা কি? চারি যুগের 4টি তারক ব্রহ্ম নাম ছিল। সত্যযুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগের নাম। তারক ব্রহ্ম নাম নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগের জীব সকল এই তারক ব্রহ্ম নাম তারা কীর্তন করতেন সতত।
তারপর সত্য যুগের পর আসলো কোন যুগ? ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে তারক ব্রহ্ম নাম ছিল রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এই তারক ব্রহ্ম নাম ত্রেতা যুগের মানুষেরা কীর্তন করত। রাম নারায়ণন্ত, রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগের পর কোন যুগ এলো? দাপর যুগ। দাপর যুগে তারক ব্রহ্ম যে নামটি সবাই কীর্তন করতেন তা হলো হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। এই নাম দাপরে সবাই কীর্তন করতেন। এই তারক ব্রহ্ম নাম সবাই জপ করতেন। তারপরে এলো কলিযুগ, যে যুগে আমরা বসবাস করছি। সেই যুগের তারক ব্রহ্ম মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। কি বলছেন? এর মাধ্যমেই সর্বসিদ্ধি হবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সকল প্রকার সিদ্ধি প্রাপ্তি হবে এই নাম হতে, কৃষ্ণ নাম হতে। একেবারে হৃদয় মাঝে গেঁথে নিয়ে যান। কলিযুগে যাদের জপমালা নেই, হরিনাম যারা করেন না, কোটি কল্পেও তাদের উদ্ধার সম্ভব নয়। আপনি দুর্গা পূজা করুন, বিপদনাশিনী, মঙ্গল চণ্ডী, কালী পূজা, যত পুজো পার্বণ করুন, যত যজ্ঞ আদি করুন, কিচ্ছুটি লাভ হবে না। আপনার কোটি কল্পেও উদ্ধার সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়, প্রশ্নই ওঠে না। আপনি যে সরকারের আমলে থাকবেন তার আইন মানতে হবে। আপনি একটা ওই রাজা বাদশাদের আমলে, তখনকার সময়ে স্বর্ণ মুদ্রা ব্যবহার হতো, সোনার কয়েন। আপনি সেটি ব্যাংকে নিয়ে গিয়েছেন, কয়েক বড়ির উপরে মনে করুন। ব্যাংক কর্মকর্তাকে বলছেন এটা জমা রাখুন। ব্যাংক কর্মকর্তা বলছেন না, এটা তো জমা রাখা যাবে না। বলছে কেন? এটা এত মূল্য, বাজারে 1 লক্ষ টাকার উপরে বড়ি চলছে, কেন রাখা যাবে না? বলছে এই ব্যাংকে কাগজের টাকা রাখা হয়, এটা রাখা হবে না। বলছে কাগজের টাকা থেকে তো এটার মূল্যায়ন বেশি। বলছে নিশ্চয়ই বেশি, তাহলে রাখবেন না কেন? ব্যাংক কর্মকর্তা বলে উঠলেন এটি সরকার দ্বারা অনুমোদনকৃত নয়। যদিও মূল্য বেশি, কিন্তু এটি সরকার দ্বারা অনুমোদনকৃত নয়। এই কাগজের টাকা, এটা সরকার দ্বারা অনুমোদনকৃত। কলিযুগে অনুমোদনকৃত কোনটি সেটি আগে জানতে হবে। আজকাল দুর্ভাগ্য হলেও সত্য, আমরা কলিহত মানুষ, আমাদের ধর্ম কি সেটাই জানি না। কলিযুগে আমার ধর্ম কি আমি সেটাই জানি না। তা আপনি কি করে উদ্ধার হবেন? কলিযুগের ধর্মটা কি জানি না, কলিযুগের ধর্ম কি বুঝি না। কলিযুগে পুজো পার্বণ নাই, কলিযুগে কোনো যজ্ঞ নাই, কলিযুগে ধ্যান নেই। কলিযুগে একটাই ধর্ম, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ।
ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার। তাহলে আমরা যে অর্চন করছি, আমরা যে আহ্নিকের সময় ধ্যান করছি, আমরা যে পুজো করছি, তাহলে এগুলো কলিযুগে পুজো নেই এই কথাটার অর্থ দাপর যুগে যুগ ধর্ম রূপে যে পুজো ছিল, পরিচর্যা, সেটি কলিযুগে নেই। ভক্তির অঙ্গ রূপে যতটা অর্চন, যতটা পুজো নেয়ার কথা, ঠিক ততটুকু নেওয়া হয়েছে। কলিযুগে ধ্যান নেই এই কথাটার অর্থ সত্য যুগের মতো ধ্যান নেই। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। 1 লক্ষ বছরের মাঝে 1000 বছর ধ্যান করার সামর্থ্য ছিল সত্য যুগের মানুষের। ভক্তির অঙ্গ রূপে কলিযুগে যতটা ধ্যান নেওয়া প্রয়োজন, ঠিক ততটা নেওয়া হয়েছে। আমরা ভাগবত পাঠে এসেই ঘুমাই, আর ধ্যান করলে অবস্থাটা কি হবে? 1.5-2 ঘন্টা সময়ের জন্য আসি, এখানেই ঘুমাচ্ছি। এক জায়গায় পাঠে দেখছি এক মা নাক ডাকছে। 1.5-2 ঘন্টা সময়ের জন্য ভাগবতে এসে যে ঘুমায়, সে ধ্যান কি করবে? হ্যাঁ, আর পুজো পার্বণ অপরাধ নেবেন না, অপ্রিয় হলেও সত্য। এক হাতে সিগারেট টানছে ব্রাহ্মণ ঠাকুর, আর আরেক হাতে ঘন্টা বাজাচ্ছে। পুজো থেকে উঠে গিয়ে সিগারেট টানছে, মুখটা না ধুয়ে এসে আবার ঘন্টা বাজাচ্ছে। ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বের হতো, এখন সিগারেটের ধোঁয়া বের হয়। তার দ্বারা কি হবে পুজো? সে কি মন্ত্র বলবে? মুখ যতক্ষণ না শুদ্ধ হবে, এই মুখ দিয়ে যতই মন্ত্র উচ্চারিত হোক, এই মন্ত্র দ্বারা জীবের কোনো কল্যাণ হবে না। কলিযুগে সর্বপ্রথম কলি মস্তককে আক্রমণ করেছে, মাথাকে আক্রমণ করেছে। কলিযুগে আক্রমণ করেছে মস্তককে কলি। এগুলো কিন্তু ব্রাহ্মণকে নিন্দা নয়, ভুল বুঝবেন না। এখনো অনেক সদাচারী ব্রাহ্মণ আছেন, এটা ভুল বুঝবেন না আপনারা। শাস্ত্রের কথা বলাটাকে নিন্দা ভাববেন না, সংশোধন যেন আমরা হতে পারি। কলিযুগে সর্বপ্রথম কলি মস্তককে আক্রমণ করেছেন। মস্তক হচ্ছে ব্রাহ্মণ, সকল মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান যা থেকে প্রকাশ হয়। কলিযুগে মস্তককে আক্রমণ করেছেন কলি মহারাজ। এখানে অভিসম্পাত আছে দুজনের, সীতা দেবীরও একটা অভিসম্পাত ছিল। কলিযুগে সর্বপ্রথম মস্তক আক্রমণ হলো। মস্তক, হস্ত, চরণ, আর হচ্ছে এই পেট। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকেরই প্রয়োজন আছে কি নেই? হাতের প্রয়োজন আছে কি নেই? হস্তকে ক্ষত্রিয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। চরণের প্রয়োজন আছে কি নেই? মস্তকের প্রয়োজন আছে কি নেই? পেটের প্রয়োজন আছে কি নেই? প্রত্যেকেরই প্রয়োজন আছে, কাউকেই বর্জন করা যাবে না। জন্মসূত্রে এগুলো হয় না, সকল কিছুই কর্মসূত্রে। রাবণ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন, জানেন তো এই ঘটনাটা? রাবণের বর্ণ কিন্তু ব্রাহ্মণ বর্ণ, অথচ তিনি কি রাক্ষস। রাক্ষস হয়ে গেলেন, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে রাক্ষস হয়ে গেলেন। রাবণকে কেউ ব্রাহ্মণ বলে পুজো করে, কিন্তু জন্মটা তো ব্রাহ্মণ কুলে। কিন্তু হলোটা কি? কর্মে অধপতন হলো। রাবণের বাবা একজন ঋষি, সাধারণ ঋষি নয়, সিদ্ধিপ্রাপ্ত ঋষি, অথচ তার পতন হয়ে গেল। কেমন? আর এদিকে ক্ষত্রিয় বিশ্বামিত্র, তিনি ব্রাহ্মণের মর্যাদা পেয়ে গেলেন। দাসীপুত্র জাবালা ব্রাহ্মণের মর্যাদা পেয়ে গেলেন। দাসীপুত্র নারদ ব্রাহ্মণের মর্যাদা পেয়ে গেলেন। অসুর কুলে জন্ম প্রহ্লাদ ব্রাহ্মণের মর্যাদা পেয়ে গেলেন। কর্ম, কর্মই হচ্ছে গুরুত্ব, কর্মকেই গুরুত্ব দিতে হবে। কাজী মস্তককেই সর্বপ্রথম আক্রমণ করলো কলি। মাথাটা যদি নষ্ট হয়ে যায়,
সকল কিছুই নষ্ট হয়ে যাবে। এই জন্য কলির সর্বপ্রথম আক্রমণ ব্রাহ্মণ সমাজকে, যারা আমাদের ধর্মকে নেতৃত্ব দেবে, শেখাবে, জানাবে, তাদেরকে আচরণ ভ্রষ্ট করে ফেললো কলি, যার কারণে সমাজ দুর্দশায় চলে গেল, সমাজ দুর্দৈব অবস্থায় চলে গেল। যুগ ধর্ম কলি, অথচ 100 জনের মাঝে 99 জন ব্রাহ্মণের গলায় তুলসীর মালা দেখবে না, ললাটে তিলক দেখবে না। অথচ যুগ ধর্ম নাম সংকীর্তন, কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, এগুলো ব্যতীত কলিযুগের মানুষের উদ্ধার সম্ভব নয়। অথচ নাই, কলির করাল ত্রাসে ধীরে ধীরে সেই ঢেউ সব জায়গায় লাগলো। সত্য যুগে ধ্যান ছিল, লক্ষ বছর আয়ু ছিল, কিন্তু কলিযুগে এই ধ্যান সম্ভব নয়। সত্য যুগের পর এলো ত্রেতা যুগ, মানুষের আয়ুও কমে গেল, যুগের আয়ুও কমলো। সত্য যুগের আয়ু ছিল যুগের 17,28,000 বছর, ত্রেতায় যুগের আয়ুষ্কাল 12,96,000 বছর, অর্থাৎ 4,32,000 বছর কমে গেল যুগের আয়ুষ্কাল। মানুষের আয়ু 1,00,000 বছর ছিল সত্য যুগে, ত্রেতা যুগে মানুষের আয়ু এসে দাঁড়ালো 10,000 বছর। আর দাপরে যুগের আয়ু আরো কমে গেল 4,32,000, 12,96,000 বিয়োগ 4,32,000 সমান 8,64,000 যুগের আয়ুষ্কাল। মানুষের আয়ু 10,000 থেকে নেমে দাপর যুগে আমরা দেখতে পাই 1,000 বছর। আর কলিযুগে যুগের আয়ুষ্কাল আরো কমে গেল, কলিযুগের আয়ু 4,32,000 বছর। কোথায় ছিল 17,28,000, আর কলিযুগে এলো 4,32,000। কোথায় ছিল মানুষের আয়ু সত্য যুগে 1,00,000, আর কলিযুগে মানুষের নির্ধারিত আয়ুই নাই। কারণ নির্ধারিত আয়ু আছে বাবা, আমি আসন থেকে উঠতে পারবো নিশ্চয়তা আছে, আপনি বাড়ি ফিরে যেতে পারবেন নিশ্চয়তা আছে, যে কোনো সময় প্রাণবায়ু চলে যাবে। সকল কিছু বিবেচনা করে কলিযুগের মানুষকে কি করে উদ্ধার করা যায়, এটাই ভগবান ভাবলেন। কলিযুগে শ্রীমান মহাপ্রভু রূপে আবির্ভূত হওয়ার পূর্বে ভাবতে লাগলেন, আয়ু কম, বুদ্ধি কম, অন্নগত প্রাণ, জমিগত মন, চারিদিকে অনাচার, অবিচার, ব্যস্ততার অজুহাতে জীবনকে পরিচালনা করছে তারা। কি করে তাদেরকে খুব সহজে উদ্ধার করা যায়? তাই গোবিন্দ বললেন, যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন। আমি যুগ ধর্ম দেব নাম সংকীর্তন, অর্থাৎ শ্রবণ করবে আর কীর্তন করবে, তাতে উদ্ধার। অন্যান্য যুগের মতো এত কষ্ট করা লাগবে না। চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে। আমি ভক্ত ভাব নিয়ে যাব। রাধা ভাবী বিভোর হয়ে এলেন স্বয়ং ভগবান, নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন, নিজে নাচলেন, জগৎকে নাচালেন। হাকিয়ে ডাকিয়ে কুল করতালে গাইয়ে ধাইয়ে নাচে, দেখি আর সমান তরাস পাইয়ে কপাট হানিল দ্বারে। হরিনাম নিজে করলেন, অপরকে করালেন, নিজে নাচলেন, অপরকে নাচালেন। আর যমদূতগণ ভয় পেয়ে দরজা লাগিয়ে ওরা বলছে, যারা হরিনাম করছে তাদের নৈকট্যে যাওয়া যাবে না। হাকিয়ে ডাকিয়ে কুল করতালে গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দ্বারে। দরজা বন্ধ করে আছে ভয় পেয়ে। সমনের দূতগণ ভয় পেয়ে দরজা লাগিয়ে আছে, কপাট বন্ধ করে আছে। নামের আশ্রয় যারা নিয়েছে তাদের নৈকট্যে আসার সাহস পাচ্ছে না। তারা অগ্নি সদৃশ, অগ্নিতে জেনে কেউ হাত দেখ, না জেনে হাত দেখ। অগ্নির ধর্ম কি? দগ্ধীভূত করা। যেদিন থেকে আপনি নামের আশ্রয় নেবেন, নামের ধর্মটা কি?
নামের ধর্ম, নামের স্বভাব ছুঁয়াচে রোগের মতো। একজন ছুঁয়াচে রোগী যদি অন্য কাউকে স্পর্শ করে, তার মাঝে সেই ভাইরাসটা যাওয়ার সম্ভাবনা আছে কি নেই? আছে। নামের স্বভাবটাও, কলিযুগে নামের স্বভাবটাও সেরকম। কিরকম? চৈতন্য চরিতামৃত জানালেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয়ে হয় ভাব। স্বভাবটা হচ্ছে এমন যে কৃষ্ণ নামের আশ্রয় নেবে, কৃষ্ণ নাম যে করবে